শুরু করে দিলাম। ওকে, আচ্ছা, আমার কথা তো অডিবল না? ভালোভাবে শোনা যায়? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো আপনাদের সবারই তো এখানে অ্যারে সম্পর্কে ভালো ধারণা থাকার কথা। হ্যাঁ, আমাদের হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে নিয়ে কথা বলছিল, বাট টু ডাইমেনশনাল নিয়ে তেমন না, কথা টু বলে নাই। ডাইমেনশনাল দরকার নাই, ওয়ান ডাইমেনশনালি ইনাফ। আমরা আজকে যেটা শিখব এইটার কিছু নাম আছে, মানে একটা নাম না, একাধিক নাম আছে। So, বেশিরভাগ বাংলাদেশে বেশিরভাগ মানুষ এইটাকে হচ্ছে প্রিফিক্স সাম, সরি, প্রিফিক্স সাম অথবা কমিউলেটিভ সাম, এই দুইটা নামে চিনে। ঠিক আছে, আমরা যেটা শিখব এটাকে প্রিফিক্স সাম অথবা কমিউলেটিভ সাম বলে। এখন এইখানে যে সাম লিখছি তার মানে যে শুধুমাত্র এইখানে শুধুমাত্র যে যোগের ব্যাপার স্যাপার আছে, ব্যাপারটা এরকম না। টেকনিকটা যদি আপনারা শিখতে পারেন তাহলে আসলে যোগের জায়গায় আসলে অনেক অপারেশন দিয়ে অনেক কিছু করতে পারবেন আসলে। এই টেকনিকটা খুবই কমন। কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে আপনার যে কোনো কন্টেস্টে, বিগিনার লেভেলে যে কোনো কন্টেস্টে এইরকম ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি। ইভেন আপনাদের নেক্সট যে বিআইপিসি আছে, বিআইপিসিতেও এই টপিক থেকে কোশ্চেন আসার সম্ভাবনা মানে খুবই হাই। এই জন্য আমাদেরকে এটা খুব ভালোভাবে মানে আয়ত্ত করতে হবে, এবং অ্যারে সম্পর্কে যদি খুব ভালো ধারণা থাকে তারপরে আমরা আগাইতে পারবো। যদি অ্যারেতে কোনো মানে ব্যাকল্যাগ থেকে যায় তাহলে কিন্তু আমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারবো না। ঠিক আছে, সো যারা অ্যারে সম্পর্কে খুব ভালো ধারণা নাই, যেহেতু ক্লাসটা রেকর্ডেড হচ্ছে, তো আপনারা অ্যারে সম্পর্কে ভালো ধারণা নিয়ে তারপরে এই ক্লাসটা আবার দেখবেন। তাই বলে এখন কিন্তু ক্লাস ছেড়ে চলে যান না আবার। মানে আমি যে কথাগুলো বলবো এখানে কোশ্চেন করতে পারবেন আপনারা, তারপর সেই কোশ্চেনের অ্যান্সার দিব, মানে অনেক ডাউট ক্লিয়ার হবে। এবং এর পরেও যারা বুঝবেন না তারা ক্লাসটা আবার রিপিট করবেন, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, আচ্ছা, তাহলে এখন প্রিফিক্সাম কথাটার অর্থটা কি সেইটাতে আমরা আগে যাই। প্রিফিক্স কি চিনি আমরা? প্রিফিক্স জিনিসটা কি? পূর্বপদ। এক্স্যাক্টলি, পূর্বপদ। মানে মনে করেন আমি যদি অ্যারে নিয়ে কথা বলি তাহলে মনে করেন ফাইভের প্রিফিক্স কি বলেন তো? No. টু। টু হইতে পারে, ওয়ান টু হইতে পারবে, তাই না? মানে ওয়ান টু এই দুইটাই কিন্তু ফাইভের প্রিফিক্স। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এরা ফাইভের আগে, তাই না? এই যে ফাইভের পজিশন তার আগের পজিশনগুলোতে আছে, তাই না? এই কারণে ওয়ান টু এরা দুইজন হচ্ছে ফাইভের প্রিফিক্স। ওকে, তাহলে এই প্রিফিক্স সম্পর্কে যেহেতু ধারণা আছে তাহলে আমরা এই টেকনিকটা ভালোভাবে বুঝতে পারবো ইনশাল্লাহ। ওকে, এরপরে মানে কমিউলেটিভ সাম, কমিউলেটিভ শব্দটা কেন ইউজ করা হয়েছে এইটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এর আগে আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করি যে অ্যাকচুয়ালি প্রিফিক্স সামটা আমরা কেন ইউজ করি। ঠিক আছে, মনে করেন আপনাকে এই একটা অ্যারে দেওয়া আছে, এই যে 1 2 5 3 7, ঠিক আছে, এরকম একটা অ্যারে দেওয়া আছে। এখন এই অ্যারেতে আপনাকে, আচ্ছা, কোয়েরি সম্পর্কে কি আপনার ধারণা আছে কোনো? কোয়েরি, জি না ভাই। আচ্ছা, কোয়েরি বলতে মানে কোশ্চেন আর কি, কোশ্চেন আস্ক করবে এরকম একটা অ্যারে দিয়ে আপনাকে বারবার বিভিন্ন রেঞ্জ দিয়ে বলবে এই রেঞ্জের সাম বলো। মানে এই রেঞ্জ বলতে বোঝাচ্ছি মনে করেন যে এইখান থেকে এই পর্যন্ত সংখ্যাগুলো সাম কত, ঠিক আছে? এরকম আপনাকে কোশ্চেন করবে একবার, তারপর আরেকবার কোশ্চেন করবে 1 থেকে 5 পর্যন্ত, যে এই যে তিনটা এই রেঞ্জের সাম কত, তারপর আবার এই দুইটা সাম কত, অথবা শুধুমাত্র এই একটা এই রেঞ্জের মধ্যে যত এলিমেন্ট আছে এই এলিমেন্টগুলোর সাম কত। ঠিক আছে, আমার মানে কথা কি বুঝতে পারতেছেন আপনারা? কোশ্চেনটা কি বুঝতে পারছেন যে কোশ্চেনটা কি হবে? জি ভাই, বুঝতে পারছি। এরকম একটা অ্যারে দেওয়া থাকবে, অ্যারে দিয়ে আপনাকে বলবে বিভিন্ন রেঞ্জ দিয়ে বলবে এই রেঞ্জের মানে সাম কত। এখন কথা হচ্ছে কি, যদি প্রথমে আমার যদি একটাই কোয়েরি থাকতো, একটাই কোয়েরি মানে একবারই আস্ক করবে, একবারই যদি আস্ক করতো যে মনে করেন ইন্ডেক্স তো বুঝেন না, অ্যারেতে তো ইন্ডেক্স থাকে, জিরো বেসড ইন্ডেক্স, এইখানে 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি একটু
মুছে দেই। মনে করেন এইটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এইগুলা কি নিচে এইগুলা কি লিখছি জানেন? এইগুলা কিন্তু ইন্ডেক্স, ঠিক আছে? তো আপনাকে প্রথম কোশ্চেনে বললো, প্রথম কোয়েরি 1 Q1, কোয়েরি 1-এ বলা হইলো যে মানে জাস্ট 3টা সংখ্যা, মানে 2টা সংখ্যা দেওয়া আছে জাস্ট। মনে করেন যে 0, 3। এইটার মানে কি? 0, 3 বলতে বোঝাচ্ছে ইন্ডেক্স 0 থেকে শুরু করে ইন্ডেক্স 3 পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলো সাম কত হবে। সাম অ্যাকচুয়ালি কত হবে দেখেন তো, 1 আর 2 3 হবে, 8 11, তাই না? সো এইটার অ্যান্সার আপনারা দেবেন 11। এটা তো একটা কোয়েরি গেল। তারপরে হয়তো আপনাকে আবার Q2 দিতে পারে। Q2 আপনাকে বলতেছে 1 4। এরকম যদি বলে তাহলে এই যে ইন্ডেক্স 1 থেকে শুরু করে ইন্ডেক্স 4 পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলো সাম আপনাকে প্রিন্ট করতে হবে, তাই না? তো 2 7 মানে 2 5 7 প্লাস 3 10 17, এখানে অ্যান্সার হয় 17। তো এইরকম কিন্তু আপনাকে এই যে কোয়েরি, নাম্বার অফ কোয়েরি, এটা কিন্তু হিউজ হইতে পারে। সাধারণত নাম্বার অফ কোয়েরি দেয় হচ্ছে 10⁵ এই রেঞ্জে। মানে আপনি চিন্তা করেন 10⁵, মানে 1-এর পরে 5টা শূন্য, কত হয় বলেন তো? 1 লাখ, তাই না? 1 লক্ষ বার আপনাকে এই কোশ্চেনটা করা হবে, এরকম ধরনের কোশ্চেন করা হবে। তাহলে মানে আমি কি প্রত্যেকবার এইখান থেকে শুরু করে আমি তো ফর লুপ চালাই, বাই দ্য ওয়ে, এটা কিন্তু অ্যান্সার বের করতে পারতাম, তাই না? মনে করেন 0 থেকে 3 এই যে রেঞ্জটা আপনাকে দিয়ে দিছে, 0 থেকে 3 রেঞ্জের আপনার যোগফলটা যদি বের করতে চান তাহলে কিন্তু একটা ফর লুপ চালাইলেন। ফর লুপের মধ্যে মনে করেন যে আই প্রথমে কত রাখবেন? 0 রাখবেন, তাই না? আই কত সমান, এই যে পরে যে 3, তো 3 সমান অথবা 3 থেকে ছোট যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি লুপটা চালাবেন। তারপর আপনি একটা সাম রাখবেন, সাম প্লাস ইকুয়াল অ্যারে অফ আই। এই যে এইটা না অ্যান্সার, সাম বাই দেবে আগে কিন্তু আপনাকে সাম ইকুয়াল 0 মানে করে নিতে হবে। এই যে কোডটুকু লিখছি, এই কোডটা কি বুঝতে পারছেন আপনারা? জি ভাই। মানে সাধারণত আমার যদি একটা কোয়েরি থাকতো, মনে করেন যে এই কোয়েরিটা আমাকে বের করতে বলছে, তাহলে আমরা এইভাবে করতাম না? হ্যাঁ। আচ্ছা, তো এইভাবে করলে দেখেন মানে আপনি কিন্তু অ্যান্সার সঠিকটা পাবেন, বাট একটা সমস্যা আছে। কি সমস্যা, কি কেউ বুঝতে পারতেছেন? এই জায়গায় কতগুলো নিব এটা কিভাবে বলে কতগুলো নিব দিবেন? সেটা তো আমাকে দিয়ে দিছে, এই যে 0 থেকে 3 পর্যন্ত, আমি তো সেইগুলাই নিছি। আর আপনি বলতেছেন যে এখানে তো মানে কোয়েরি তো অনেকগুলো আছে, তাহলে বারবার আমি 0 থেকে এইটা কিভাবে বুঝবো? তো ওইটা সিম্পলি আমি নেস্টেড লুপ দিয়ে করতে পারি। নেস্টেড লুপ করছেন আপনারা? ভাই করাই আচ্ছা, করা হয় না? ওকে, তাইলে আমরা এখানে নেস্টেড লুপটা দেখাই। নেস্টেড লুপ দিয়ে কি করা যায়? মনে করেন একটা ফর লুপ আছে, ফর লুপে ইন্ট আই, মনে করেন যে 0 থেকে আই, এই যে কিউ যতগুলো আছে আর কি, কিউ মনে করেন যে এনটা কিউ আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি না এভাবে করি, সমস্যা নাই। মনে করেন যে কিউ আছে টোটাল এনটা, মানে কোয়েরি আর কি, কোয়েরি আছে টোটাল কয়টা? এনটা। তাইলে আমি এনটা লুপ চালাবো, প্রত্যেকবার আই প্লাস প্লাস করবো, ঠিক আছে? এর মধ্যে আবার আরেকটা ফর লুপ থাকবে, সেই ফর লুপের কাজ কি? ইন্ট জে। এই জে ইকুয়াল কি থাকবে? এইটা মনে করেন যে এ দিয়ে ডিনোট করতেছেন আপনি, আর এটা বি। মানে ডিনোট করা মানে কি, আপনি যখন স্ক্যানএফ করবেন, স্ক্যানএফ করে এইটাকে আপনি এর মধ্যে রাখতেছেন আর এটাকে আপনি বির মধ্যে রাখতেছেন। তাহলে সিম্পলি আপনি এ থেকে শুরু করবেন, তারপরে জে স্মলার দেন আর ইকুয়াল টু, যতক্ষণ পর্যন্ত বি থাকবে ততক্ষণ পর্যন্ত জে প্লাস প্লাস করবেন। আর এই জায়গাটাতে হচ্ছে আপনাকে সেই এই যে আগে এই জায়গাটাতে আপনাকে সাম ইকুয়াল 0 রেখে দিলেন, আর এই জায়গায় আপনি সাম
প্লাস ইকুয়াল এরকম রাখলেন। এই যে এইটাই হচ্ছে আপনার নেস্টেড লুপ। এইটা কি বুঝতে পারছেন? এই যে এতটুকু কোনো সমস্যা থাকলে বলতে পারেন। মানে এই প্রথম লুপটা দ্বারা আমি কি বোঝাচ্ছি? প্রথম লুপটা দ্বারা বোঝাচ্ছি প্রথম মানে ফর যে লুপটা, হ্যাঁ, এই ফর লুপের একদম প্রথম লুপটাতে কি হবে? প্রথম লুপটাতে Q1 নিয়ে কাজ করবে। তারপরে Q1 নিয়ে কীভাবে কাজ করবে অ্যাকচুয়ালি? Q1 এই যে এখানে স্ক্যানএফ করবেন, এই জায়গাটাতে স্ক্যানএফ করে আপনার এ বি এই দুইটা জিনিস আপনি হচ্ছে নেবেন, নিয়ে সেটাকে এই সামের মধ্যে রাখবেন, রেখে এই জায়গাটাতে আপনি সামকে প্রিন্ট করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আমি কি এটা কোড করে দেখাবো আপনাদেরকে? কোড করে দেখলে ভালো। আচ্ছা ভাই তাহলে এখানে এখানে প্রথম যে হচ্ছে পর লুপটা লিসেন যে হচ্ছে int i is equal to 0 i is less than n, হ্যাঁ এটা কাজটা কি? আমি তো হচ্ছে সেকেন্ড আচ্ছা যে আচ্ছা ফর লুপটা বুঝতে লিখলাম পারছি, আপনাদের এটা দিয়ে কাজ করতে নেস্টেড আমি ফর এটা লুপ সম্পর্কে খুব ভালো ধারণা নাই। ওকে, তাইলে আমি এই ইয়াটা আমি আপনাদেরকে মানে করে দেখাচ্ছি আর কি। ঠিক আছে? ওকে, এইখান থেকে আমরা শুরু করছিলাম না? আচ্ছা, সমস্যা নেই, তাহলে আমি কোডটা করি। হ্যাঁ, আচ্ছা এন্টার স্ক্রিনটাই দেখে তাইলে বেটার হবে। ওকে, ওয়াও, আচ্ছা দেখা যায় তো এখন না? কোডটা কি, যে কোডগুলো দেখা যাচ্ছে আমি যে কোড করতেছি? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা ভাই তাহলে আপনার কোড এডিটর নাম কি? আচ্ছা, এটা আমি সাবলাইম টেক্সট ইউজ করছি। এটা সমস্যা নাই, কোড এডিটর যে এডিটরই হোক। আচ্ছা, তো আমাদের কোশ্চেনটা আমি লিখি আগে। মনে করেন যে গিভেন অ্যান অ্যারে AR দ্যাট ইজ ARR 1 2 5 3 7। ভাইয়া একটু জুম করলে ভালো হয়। ওকে ওকে, দেখা যায়? হ্যাঁ আচ্ছা, এই যে এই অ্যারেটা দেওয়া আছে। এখন মানে ফার্স্ট লাইন যেটা যেরকম দেওয়া থাকবে আর কি, কোশ্চেনটা যেরকম দেওয়া থাকবে। আচ্ছা, আমি কোশ্চেনটা আগে লিখি, টোটালটাই লিখি। ওকে, উই নিড টু প্রিন্ট দ্য রেঞ্জ সাম, এটা হচ্ছে কোশ্চেন। আর আপনাকে ইনপুট আউটপুট যেভাবে দেওয়া থাকবে সেটাও লিখে দেই। ইনপুটটা প্রথম যে লাইন, প্রথম লাইনে একটা নাম্বার দেওয়া থাকবে n, মনে করেন যে এইটার জন্য 5 দেওয়া আছে। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম লাইনে। ওকে, প্রথম লাইনে দেওয়া আছে 5। সেকেন্ড লাইনে আপনাকে এই অ্যারেটা দেওয়া থাকবে, লাইক এই যে অ্যারেটা আছে এই অ্যারেটা দেওয়া থাকবে 3 7। তারপরের লাইনে নাম্বার অফ কোয়েরি, কতগুলো কোয়েরি থাকতে পারে, মনে করেন যে এখানে 5টা কোয়েরি আছে। তারপরের 5 লাইন থাকবে যে মানে এই কোয়েরিগুলো আর কি, মনে করেন যে প্রথম কোয়েরিতে 1 থেকে 0 থেকে 3, পরের কোয়েরিতে হচ্ছে আপনার মনে করেন যে 0 থেকে 2, তারপরের কোয়েরিতে মনে করেন যে 1 থেকে 3, তারপরের কোয়েরিতে 0 থেকে 4, টোটাল 5 লাইন থাকবে। লাস্ট লাইনটাতে কি থাকবে? লাস্ট লাইনটাতেও মনে করেন যে 2 থেকে 2 এরকম। এই ইনপুটগুলো কি বুঝতে পারছেন? প্রথম লাইনে কি এইটা দ্বারা কি বোঝাচ্ছে? এইটা হচ্ছে আপনার নাম মানে অ্যারের যে লেন্থ, অ্যারের সাইজ। হ্যাঁ, কিছু তো দেখতে পাচ্ছি না, কাগজের সমস্যা। জি, কিছু কি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো। আচ্ছা, তাহলে মেবি আপনার নেটওয়ার্কের সমস্যা আছে। ওকে, আর এইটা কি? এটা হচ্ছে আপনার সে অ্যারে। ওকে, তার পরের লাইনটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে
নাম্বার অফ কোয়েরি, আর এর পরের যে 5 লাইন, এই 5 লাইন হচ্ছে কোয়েরি। ঠিক আছে, কোয়েরিগুলো কি সেটা তো বুঝাইছি। এটা কি কোয়েরি গুলো যেমন একটার সাথে আরেকটা যোগ করছেন, এরকম হাইয়েস্ট যেটা হইতে পারে হাইয়েস্ট কিছু না, যতগুলো আমার প্রত্যেকটাই প্রিন্ট করা লাগবে। এখানে টোটাল আমার অ্যান্সার আসবে হচ্ছে 5টা আর কি। মনে করেন 0 থেকে 3, তো তাহলে 0 1 2 3, এই যে 4টা আছে, এই 4টা এলিমেন্টের যোগফল আমাকে প্রিন্ট করতে হবে এইটার জন্য। আবার এইটার জন্য 0 থেকে 2, অর্থাৎ 0 1 2, এই 3টার যোগফল আমার এইটার জন্য প্রিন্ট করতে হবে। তারপর আবার 1 3 আছে, তার মানে হচ্ছে এই যে 1 নম্বর ইন্ডেক্স তো এইটা 0 1, তাইলে এই যে 1 2 3, এই 3টার যোগফল আমাকে প্রিন্ট করতে হবে। তারপরে 0 থেকে 4 মানে অ্যাকচুয়ালি সবগুলা, তাই না, সবগুলোর যোগফল প্রিন্ট করতে হবে। তারপরে আবার 2 থেকে 2 যেটা আছে, তার মানে শুধুমাত্র 2 এইটা, তাই না, 2 থেকে 2 তখন শুধুমাত্র 5, এখানে আমাকে 5ই প্রিন্ট করে দিতে হবে। কোশ্চেন কি বুঝতে পারছেন? জি এইটা হচ্ছে আপনার কোশ্চেন। এখন এই জায়গায় নেস্টেড লুপ আপনি কিভাবে ইউজ করতে পারেন? সো ফার্স্ট অফ অল আমার কাজ কি হবে এই প্রবলেমটা সলভ করার জন্য? প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে আমার অ্যারের যে সাইজটা দেওয়া আছে, ইনপুটটার দিকে তাকান। অ্যারের সাইজ প্রথমে দেওয়া আছে, সেই অ্যারের সাইজটাকে আমাকে ইনপুট হিসাবে নিতে হবে। তো আমি ইন্টিজার অ্যারের সাইজ n নিলাম, আমি নিয়ে সেটাকে স্ক্যানএফ করলাম। এটা তো বোঝার কথা না, এখানে আমি জাস্ট অ্যারের সাইজটাকে ইনপুট হিসাবে নিছি, এটা আমি জানি এখন অ্যারের সাইজ কত। এখন আমি একটা ইন্টিজার টাইপের একটা অ্যারে নিব, যেহেতু সবগুলো মনে করেন সবগুলো ইন্টিজারই থাকবে, ইন্টিজার টাইপের একটা অ্যারে নিব। অ্যারের সাইজ কত হবে বলেন তো? 5 অ্যারের সাইজ এইখানে 5 দেওয়া আছে, বাট মানে এইটা তো আমার যদি ইনপুটে এখানে 4 দেওয়া থাকতো তাহলে কিন্তু অ্যারের সাইজ এখানে 4ই হইতো, তাই না, কারণ আমাকে অ্যারের সাইজ মানে এক্সপ্লিসিটলি বলে দিছে। তো সেই অ্যারের সাইজটা আমরা n এর মধ্যে রাখছি, এটা কি বুঝতে পারছেন? জি হ্যাঁ, যেহেতু n এর মধ্যে আমার অ্যারে সাইজ আছে, তাহলে আমি এখানে জাস্ট এরকম n লিখে দিতে পারি, তাহলে কি আমার n সাইজের একটা অ্যারে তৈরি হয়ে গেল। ঠিক আছে, এরপর আমি একটা ফর লুপ চালাবো এই ইনপুট নেওয়ার জন্য। অ্যারেটা কি ইনপুট নিতে হবে না? 0 থেকে শুরু হবে n এর আগ পর্যন্ত, n যেহেতু সাইজ। তারপর আবার স্ক্যানএফ করবেন, এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে কিনা? না ভাই, আচ্ছা, কনফিউশন না থাকলে আমরা আগাবো। ওকে, তাহলে এই জায়গাটাতে আমরা কি করলাম, অ্যারের সাইজ ইনপুট নিলাম, এইখানে অ্যারেটাকে ইনপুট নিলাম। তারপর আমাকে কি বলছে, তারপর আছে হচ্ছে নাম্বার অফ কোয়েরি। ঠিক আছে, নাম্বার অফ কোয়েরি মানে কতগুলো কোয়েরি দেবে সেটা। তাহলে সেই নাম্বার অফ কোয়েরিকে আমরা m এর মধ্যে রাখতে পারি, মানে যে কোনো একটা, এটা তো সি প্লাস প্লাস না, সরি, আমরা m এর মধ্যে রাখলাম। mটা তাহলে কি, m বলতে তাহলে আমি কি বোঝাচ্ছি এখানে? নাম্বার অফ কোয়েরি। রাইট, নাম্বার অফ কোয়েরি মানে কতগুলা কোয়েরি দিবে আর কি। আমাদের কিন্তু একাধিক কোয়েরি দিবে, তাই না, যেরকম এখানে 5টা কোয়েরি দিচ্ছে। বাই দ্য ওয়ে এইরকম কিন্তু না যে অ্যারের সাইজ 5টা তার মানে যে কোয়েরিও 5টা, ব্যাপারটা এরকম না। কোয়েরি কিন্তু 10টাও হইতে পারতো, কোনো ব্যাপার না। আর কোয়েরি মানে সেম কোয়েরিও বারবার দিতে পারে, 0 থেকে 3 একবার দিছে তার মানে কি যে আরেকবার দিবে না, এরকমও না, দিতেই পারে। এটা আমরা কিছুই জানি না এই সম্পর্কে। ঠিক আছে, সো আমরা এখন কি করব, মনে করেন যে নাম্বার অফ কোয়েরি m, তো তাহলে আমরা m পর্যন্ত একটা ফর লুপ চালাইলাম। আচ্ছা, অনেকে একটা জিনিসের সমস্যার সম্মুখীন হবেন, সেটা হচ্ছে এই যে এই লাইনটাতে আপনারা ইন্ট আই লিখছেন না, মানে অনেক পুরনো কম্পাইলার হইলে আপনাদের এই যে ইন্ট আই এই জিনিসটা মানে ফর লুপের মধ্যে আপনারা ডিক্লেয়ার করতে পারেন না। সেক্ষেত্রে আপনাদেরকে আগে ইন্ট আই ইকুয়াল 0 কিংবা শুধুমাত্র ইন্ট আই দিয়ে তারপর এইভাবে লিখতে হয়। ঠিক আছে, এইটা আর আমি যেটা লিখছি এটা সেমই।
সো পুরনো যেই ইয়াগুলো আছে কম্পাইলারগুলো আছে সেগুলোতে কিন্তু আমি যে কোডটা করছি এটা রান করবে না। সো এই জিনিসটা মাথায় রাখবে, ঠিক আছে? তাছাড়া কিন্তু সব কিছু সেমই আছে। ওকে, তাহলে আমরা এই ফর লুপটার মধ্যে অ্যাকচুয়ালি কী পাচ্ছি? এই যে 5টা আমরা মানে ফর লুপ 5বার ফর লুপ চালাবো, প্রথমবার আমরা এইটা স্ক্যানএফ করব, তারপর এইটা স্ক্যানএফ করব, তারপর এইটা স্ক্যানএফ করব, তাই না? প্রত্যেকবার একটা করে লাইন স্ক্যানএফ করব আমরা। ওকে, তাহলে স্ক্যানএফ করে তো আমাদেরকে রাখতে হবে কোনো কিছুতে, না? তো আমি মনে করলাম যে প্রথমটাকে লেফট আর দ্বিতীয়টাকে রাইট ধরলাম, যেহেতু 0 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে মানে 0 নম্বর ইন্ডেক্স, আর 3 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এই যে থার্ড ইন্ডেক্স যেটা, তাই না? তাহলে মনে হচ্ছে এটা লেফট পাশের রেঞ্জ আর এটা হচ্ছে রাইট মানে রেঞ্জ, তাই না? তো সেজন্য আমরা এটাকে এল আর হিসাবে এখানে ডিনোট করতেছি। আপনি যে কোনো নামে ডিনোট করতে পারেন, ঠিক আছে? তাহলে আমি দুইটা মানে ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, একটা এল আর একটা আর। ওকে, এরপর আমি হচ্ছে স্ক্যানএফ করব। এর মাঝখানে অনেকে এরকম কমা দিয়ে দেন, এই কমাটা দিলে কিন্তু ভুল হয়, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। সো প্রথমটা রাখবো হচ্ছে আমি এল এ, সেকেন্ডটা রাখবো হচ্ছে আর এ। এই জায়গাটাতে আমরা কিন্তু এল এবং আর এর মধ্যে মানে এইটা কিন্তু এখন এল এর মধ্যে আছে, এটা কিন্তু আর এর মধ্যে আছে, তাই না? এটা কি ক্লিয়ার আপনারা? হ্যালো, হ্যাঁ, মানে ফার্স্ট ইনপুট যেটা নিব ওটা এল এ যাবে, আর হ্যাঁ। পরে যেটা নিব ওটা আর এ যাবে। রাইট রাইট। ওকে, তারপর আমরা কি করব? সিম্পলি এল থেকে আর পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করব, তাই না? হ্যাঁ, তাহলে আমরা একটা ফর লুপ চালাবো তার জন্য। দেখছেন ফর লুপের মধ্যে কিন্তু আমরা ফর লুপ চালাইছি, এই যে একটা ফর লুপ তার মধ্যে কিন্তু আবার ফর লুপ চালাচ্ছি। এই জায়গায় কিন্তু বাই দ্য ওয়ে আবার আই দিবেন না, এইখানে আই দিলে কিন্তু ভুল হবে। কারণ কি? কারণ এর ভেতরে এই জায়গায় কিন্তু আমরা মানে এই ফর লুপের ভেতরে এই যে ফর লুপটা আছে 29 নম্বর লাইন যে ফর লুপটা শুরু হয়েছে, এই ফর লুপের ভেতরে যে কোনো জায়গায় আমি কিন্তু এখানে আইকে অ্যাক্সেস করতে পারবো, তাই না? এই আই কিন্তু আমরা এইখানে ইউজ করতে পারবো। বাট এই ফর লুপের বাইরে যদি আমরা আবার প্রিন্টএফ দিয়ে আমরা যদি এরকম করে আইকে যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে কিন্তু এটা ভুল হবে। কারণ এই যে ইন্টিজার আই আমরা ডিক্লেয়ার করলাম, এটা জাস্ট এই ফর লুপের মধ্যেই আমরা ইউজ করতে পারবো, এর বাইরে এই আইকে আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে? এই জিনিসটা আপনারা দেখে নেবেন ভালো করে। সো এই কারণে আমরা যদি এর মধ্যে যে ফর লুপ উপর ভিতরে দেই তাহলে তো আই প্রিন্ট হবে নাকি? জি, আমরা যদি ফর লুপের ভেতরে যদি প্রিন্টটা দেই তাহলে প্রিন্ট হবে। এই জন্য আমরা যদি এর মধ্যেও আবার কি হইল, এর মধ্যেও আবার যদি আই ইকুয়াল এরকম 0 দেই, তাইলে কি হচ্ছে দেখেন, আমার এই আই 0 থেকে লুপটা শুরু করে প্রত্যেকবার মানে এক এক করে বাড়ার কথা না? এর মধ্যে দেখেন আবার আই আছে, তারপরে এখানে আই ইকুয়াল 0, মনে করেন এখানে আই লুপ চলতে চলতে এখানে আই ইকুয়াল মনে করেন যে 4 হয়েছে, বাট এইখানে আবার আমি বলতেছি যে আই ইকুয়াল 0। সো আমার লাগবে 4, আমি এখানে আবার 0 করে দিচ্ছি, তাহলে সমস্যা না? আমি কিন্তু ক্যালকুলেশন সঠিকভাবে করতে পারবো না, প্রোগ্রামের ফ্লোটা কিন্তু ব্রেক করে ফেলবে, তাই না? এই কারণে আমরা এখানে আই না ইউজ করে আই বাদে যে কোনো একটা মানে অন্য একটা ভেরিয়েবল ইউজ করবো। সো সাধারণত আমরা এখানে জে ইউজ করি, আপনাকে যে জে ইউজ করতে হবে এর কোনো মানে নাই, ঠিক আছে? তাহলে জে আপনারা কোন পর্যন্ত চালাবেন? এই লুপটা কত পর্যন্ত চলবে বলেন তো? বাই দ্য ওয়ে এটা কিন্তু 0 থেকে শুরু হবে না, এটা শুরু হবে এল থেকে। এল থেকে কেন শুরু হবে এটা কি বুঝতে পারছেন? ইনপুট এল নিছে এইজন্য। রাইট, একদম এটাই। মানে আমরা যে লেফট থেকে রাইট পর্যন্ত যে রেঞ্জটা, লাইক এইখানে 0 থেকে 3, আপনি এইটা চিন্তা করুন 1 থেকে 3 যেটা আছে, ইন্ডেক্স গুলোকে হচ্ছে কোথা থেকে কোথা পর্যন্ত হচ্ছে আমরা ইয়ে করব আর কি, যে জি access করব। সামটা কোন জায়গা থেকে কোন পর্যন্ত আমরা বের করব। তাহলে হ্যাঁ, ওটা আমরা এই যে 9 নম্বর লাইনটা খেয়াল হচ্ছে করেন। জি জি বলেন। 1 থেকে শুরু করে আমি হচ্ছে 3 পর্যন্ত যাব, তার Right. মানে হচ্ছে আমার তাহলে আমার শুরু হ্যাঁ, হবে তো- 1 থেকে, আর এই যে হ্যাঁ। 1 2 3 এইখানে শেষ হবে। আমি যেহেতু এই তিনটার সাম বের করব, এই জন্যে আমার এই ফর লুপটা শুরু করলাম আমি এল থেকে, শেষ করব কোন পর্যন্ত?
আর পর্যন্ত, তাই না? বাট এইখানে কিন্তু ইকুয়াল দিতে হবে, ঠিক আছে? ইকুয়াল কেন দিতে হবে? কারণ আমার যদি আমি ইকুয়াল না দিতাম তাইলে কি হইতো, আর যদি 3 হইতো তাহলে 1 2 ইকুয়াল না দিলে 3 তে নেবে না, 3 নিত না, three এই না। পর্যন্তই শেষ করে ফেলতো, তাই না? এই পর্যন্তই সে সাম শেষ করে ফেলতো। বাট আমাকে কিন্তু এইটাও নিতে হবে, এই কারণে আমার এইখানে মানে স্মলার দেন আবার ইকুয়াল টু নিলাম, তাই না? তারপর আমি কি করব, জে প্লাস প্লাস করে দিব। করার পর তারপরে আমাকে সামগুলোকে কোনো একটা ভেরিয়েবলে রাখতে হবে, তাই না? তো সাম রাখার জন্য আমি সাম ইকুয়াল এখানে 0 করে রাখলাম। আচ্ছা, কোনো একটা সেকশনে আমি আগের দিন শিখাইছিলাম যে এখানে সাম ইকুয়াল 0ই কেন হবে, এখানে আমি 1 নিলাম না কেন? আমাদেরকে শিখেছে আচ্ছা, বলতে পারবেন? গার্বেজ ভ্যালুর জন্য। গার্বেজ ভ্যালু বলতে মানে মেইন আইডিয়াটা হচ্ছে আমরা সাম ইকুয়াল এরকম একটা ভ্যালু রাখবো যাতে করে এইখানে যে ভ্যালুগুলো আছে, মনে করেন যে প্রথম যে লুপটা মানে প্রথম যে রোটেশনটা, প্রথম রোটেশনে হয়তো সাম ইকুয়াল মানে সামের সাথে আমি প্লাস ইকুয়াল দিলাম 5, তাহলে প্রথমবার 5 হবে। তারপরের বার আবার আমি মনে করেন যে 4 দিলাম, তাহলে কি হইলো, আগের 5 ছিল তার সাথে আবার 4 যোগ হবে, তাই না? তাহলে সেখানে কিন্তু 9 হবে। বাট আমি যদি এইখানে কোনো কিছু না দিতাম, জাস্ট সাম থাকতো, তাহলে সামের মধ্যে কিন্তু একটা গার্বেজ ভ্যালু আছে, সেটা হয়তো 5 থাকতে পারে অথবা 7 থাকতে পারে, যে কোনো একটা নাম্বার থাকতে পারে। সো আমি এর পরে যখন এই যে প্লাস ইকুয়াল দিয়ে কোনো একটা নাম্বার দিচ্ছি, তাহলে কিন্তু ওই যে 7 অথবা 5 যে গার্বেজ ভ্যালুটা আছে, ওই গার্বেজ ভ্যালুটার সাথে কিন্তু এটা যোগ হবে। সো এরপরে কিন্তু সামের আমি যে ভ্যালুটা আশা করতেছি সেই ভ্যালুটা থাকবে না, এখানে কিন্তু একটা গার্বেজ ভ্যালু চলে আসবে আর কি, তাই না? মানে একটা আনসার্টেইন একটা ভ্যালু আসবে। সো এই জিনিসটা ঠিক করার জন্য আমরা এখানে সাম ইকুয়াল 0 দেই, ঠিক আছে? সাম ইকুয়াল 0 দেই এই কারণে, কারণ আমি 0-র সাথে যে নাম্বার যোগ করি সেই নাম্বারটাই সাম হয়, তাই না? 0 কিন্তু আমার এই যে সাম অপারেশনটা আছে, এই সাম অপারেশনে কোনো কিছু মানে কন্ট্রিবিউট করে না, তাই না? 0 তো 0, এই কারণে আমরা সাম ইকুয়াল 0 রাখি। এই যে কথাগুলো বললাম, এই কথাটাতে কি কারো কোনো মানে কনফিউশন আছে কিনা? আচ্ছা, কনফিউশন থাকলে বলেন আছে, না থাকলে নাই, মানে চুপ করে থাকলে আমি বুঝতে পারতেছি না। ফার্স্ট তো একটু টাইম লাগে। মানে আপনারা চিন্তা করতেছেন যে ক্লাস রেকর্ডেড আছে, কোনো সমস্যা নেই, আবার দেখে নিব, বাট মানে এই কোশ্চেনের অ্যান্সার করতে পাবেন না, হয়তো আমি কোনো কিছু মিস করতেছি, তাই না? সো কোশ্চেন করেন যদি। ফার্স্টে জি জি বলেন। মানে পুরো করে ফার্স্টের থেকে একটু কোডটা দেখ। যে আমি আমি বুঝতে পারিনি, আপনার কথা কেটে গেছে, নেটওয়ার্ক ইস্যু আছে মেবি। ফার্স্টের দিকে একটু দেখে দেবো কোড। আচ্ছা, এই প্রথম দিকের কোড হ্যাঁ, প্রথমে মিস করছেন নাকি? একটু আগে ঢুকলাম তো। ও আচ্ছা, তাহলে আপনি তাহলে আগে আমি যেগুলো বলছি ওইগুলা আপনি আবার দেখে নিন, ক্লাস রেকর্ডেড আছে, পরেরগুলা একটু ইয়া করেন, কনসেন্ট্রেট করেন। ওকে, তাহলে এখানে সাম ইকুয়াল এখানে কি লিখবো বলেন তো? এল প্লাস আর। এল প্লাস আর অ্যাকচুয়ালি না, আমরা অ্যারের যে ভ্যালুগুলো আছে ওইগুলাকে অ্যাক্সেস করব না ভাই সাম, আমি তো হচ্ছে এর ভ্যালুকে এখান থেকে হচ্ছে জে দিয়ে হচ্ছে অ্যাক্সেস করতে পারবো। জি, যে যে অ্যাক্সেস করতে পারবেন, সমস্যা কি? তাহলে তো এর জে দিলে হয়ে গেল। এরকম অ্যারে অফ জে, এই জন্যই তো আমি জে কে ইউজ করছি, এই লুপটা ইউজ করার কারণই তো এটা, যাতে আমি এই অ্যারেকে আমি এইখানে অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে? সো এরপর আমি যদি এটাকে প্রিন্ট করে দেই, মনে করেন যে প্রিন্টএফ দিয়ে আমি সামটাকে প্রিন্ট করে দিলাম, ও এইভাবে তো করা যায় না, সামটাকে প্রিন্ট করে দিলাম, তাহলে কিন্তু আমাদের মানে যে অ্যান্সারটা পাওয়ার কথা সেটা কিন্তু পাবো। একটা স্ল্যাশ এন দিয়ে দেই, ওকে। তাহলে এখানে এই কোডটা আমি আরেকবার মানে ইয়া করি, ফ্লোটা কোডের ফ্লো অনুযায়ী একবার আমি সিমুলেট করি, ওকে। সো প্রথমবার কি হচ্ছে দেখেন, একদম প্রথম থেকে দেখেন যে প্রথমে কোডটা কি করবে, অ্যারের একটা সাইজ আছে, সেই সাইজটাকে ইনপুট হিসাবে নিবে। এই যে আমি ইন্টিজার এন রাখছি, তারপরে এন এর মধ্যে স্ক্যানএফ করে অ্যারের সাইজটাকে রাখছি, তার মানে এন হচ্ছে অ্যারের সাইজ। তারপরে আমাকে একটা পরের লাইনে দেওয়া আছে একটা অ্যারে, তাই না? তো সেই অ্যারেটাকে আমাকে রাখতে হবে, এই কারণে আমি মানে একটা অ্যারে ডিক্লেয়ার করে
ওই একটা ফর লুপ চালানোর পর ওই অ্যারের মধ্যে ভ্যালুগুলোকে রাখছি। ফর লুপ চালায় এইভাবে, মানে অ্যারের মধ্যে এইভাবেই কিন্তু হচ্ছে এলিমেন্টগুলো রাখতে হয়, তাই না? এগুলো তো করছেন আপনারা আগে, এটা জানার কথা। ওকে, তাহলে কি এর পরে এই লাইনের পর তাহলে আমাদের কাছে কি কি আছে? এন এর মধ্যে অ্যারে সাইজটা আছে, আর অ্যারে অফ এন, যে এই যে অ্যারে নামে যে ভেরিয়েবল মানে অ্যারেটা আছে, এই অ্যারের মধ্যে এই আর আর নামে যে অ্যারেটা আছে, এই অ্যারের মধ্যে অ্যাকচুয়ালি এই যে 5টা এলিমেন্ট ছিল, এই 5টা এলিমেন্ট এই অ্যারের মধ্যে আছে, তাই না? তারপরের লাইনে আমাকে ইনপুট হিসাবে নাম্বার অফ কুয়েরি বলে দিছে, যে কতগুলো কুয়েরি আছে এই প্রবলেমটাতে, তাই না? তো নাম্বার অফ কুয়েরি আমরা এম এর মধ্যে রাখছি, এই যে ইন্টিজার এম, তারপর স্ক্যান এফ করে আমি যখন এম রাখছি, মানে এম বলছি তার মানে কি কুয়েরিটা, নাম্বার অফ কুয়েরিটা এম এর মধ্যে আছে। তাহলে এই লাইন পরে আমি কি কি পাইলাম? অ্যারের সাইজ পাইলাম, অ্যারে পাইলাম, নাম্বার অফ কুয়েরি পাইলাম, তাই না? এরপর কি হবে? আমরা প্রত্যেকটা কুয়েরি ধরে ধরে সেই কুয়েরির যোগফল বের করব, তাই না? মনে করেন 0 থেকে 3 পর্যন্ত, তাইলে রেঞ্জ 0 থেকে 3 পর্যন্ত এইটা, এর যে সামটা আছে এই সামটা আমরা এই সামের মধ্যে পাবো। এই সামের মধ্যে কিভাবে? প্রথমে আমরা মানে এই যে এমটা লুপ চালাইলাম, তাই না? আমার এমটা লুপ চালাইতে হবে না, এখানে নাম্বার অফ কোয়েরি যতগুলো ততগুলো লুপ চালাইতে হবে, যেহেতু এখানে 5 আছে, এই কারণে 5 লাইন আমার কোয়েরি দেওয়া আছে। এই কারণেই আমরা এই জায়গাটাতে এম পর্যন্ত একটা লুপ চালাইলাম, লুপের প্রত্যেকবার একটা করে কোয়েরি পাবো আমরা, তাই না? প্রত্যেকবার মানে প্রথমবার আমি এই কোয়েরিটা পাবো, তার পরের বার এই কোয়েরিটা পাবো। তো প্রথমবার মনে করেন 0 থেকে 3 এই কোয়েরিটা আপনি পাইলেন এই জায়গাটাতে এল আর, এই লাইনটাতে আপনি, মানে এই লাইনটাতে আপনি এল এবং আরকে পেয়ে গেলেন, মানে কোয়েরিটা পেয়ে গেলেন। পাওয়ার পর আপনি একটা লুপ চালাবেন এল থেকে আর পর্যন্ত, তাই না? এল থেকে আর পর্যন্ত লুপ চালাই এই এআরআর নামে যে অ্যারেটা আছে, এই অ্যারের এই রেঞ্জের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেটা সামের মধ্যে আমি রাখবো, মানে সামিশনটা রাখবো আর কি, ঠিক আছে? তারপরের লাইনটাতে আমি সেই সামটাকে যোগ করে ফেলবো। মনে করেন যে প্রথমটা আমার যোগ করা হয়ে গেল, যোগ করার পর কি হবে? আয়ের ভ্যালু কিন্তু তখন আর 0 থাকবে না, আয়ের ভ্যালু হয়ে যাবে 1, ঠিক আছে? মানে আয়ের ভ্যালু 1 বাড়বে, বাড়ার পরে তারপরে কি করবে? তারপরে আরেকটা রেঞ্জ লাগবে আর কি, তাই না? আরেকটা রেঞ্জ চাইবে এই কোড, তখন আবার এই পরের লাইনের এই রেঞ্জটা আমরা পাবো 0 থেকে 2 পর্যন্ত। এই রেঞ্জটা তখন এল থেকে আর, মানে এল আর আর এই দুইটার মধ্যে থাকবে। তারপর সাম ইকুয়াল আবার এখানে কিন্তু 0 হয়ে যাবে। সাম বাই দ্য ওয়ে এখানে আমি একবার প্রিন্ট করছি, তারপরে আবার কিন্তু ডিক্লেয়ারটার পরের যে লুপটা আছে আবার ডিক্লেয়ার হয়েছে কিন্তু, ঠিক আছে? তখন কিন্তু সাম ইকুয়াল ভাই, আবার 0 হয়ে গেল। জি প্রিন্টএফ যেটা আছে আর কি 36 নাম্বার লাইন, ওটা কি ভাই আমাদের যে ফর লুপের আন্ডারে? জি, ফর লুপের মধ্যে আছে এটা। সো এই প্রিন্টে ফর লুপ যতবার চলবে ততবার প্রিন্ট হবে, ঠিক আছে? প্রথমবার মনে করেন যে এই যে প্রথম লাইনের জন্য প্রিন্ট হবে, তারপরের বার কিন্তু এল আর এইটা 0 থেকে 2 পর্যন্ত। তো তারপরে সামের মধ্যে কিন্তু এই 0 থেকে 2 এর যেই মানে সামিশনটা আছে সেটা থাকবে, তারপরে কিন্তু সামটা ওইটাই প্রিন্ট হবে। অনেকে আবার মনে করতে পারেন যে আগের ওই সামটাই প্রিন্ট হবে, না, এরপরে কিন্তু এইখানে যে সামটা অর্থাৎ 0 থেকে 2 পর্যন্ত এই তিনটার যে সাম সেটাকে প্রিন্ট করবে, ঠিক আছে? এই লাইনটাতে এইভাবে 5 বার টোটাল প্রিন্ট হবে। সো আমাদের আউটপুটটা হবে 5 বার, তাই না? মনে করুন আউটপুট আসার কথা কীরকম, প্রথম লাইনে হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত, তাইলে হচ্ছে 8 11, প্রথম 11 আসার কথা, তারপর আসার কথা হচ্ছে 8, তারপরে লাইনে 1 থেকে 3, তাহলে হচ্ছে 7 3 10, তারপরের লাইন হচ্ছে 0 থেকে 4, তার মানে সবগুলা, তাই না? 0 থেকে 4, তাহলে 3 1 আর 2 3 8 11 18, এই জায়গাটাতে আসবে হচ্ছে 18, লাস্ট লাইন হচ্ছে 2 2, তার মানে শুধুমাত্র এইটা 5, এইটাই আমার প্রিন্ট হওয়ার কথা, আউটপুটটা এইটা আসার কথা। এখন দেখা যাক কোডটা আমরা রান করি কি হয়। কোনো একটা সমস্যা হয়েছে, কি হইল?
ওকে, হ্যাঁ ঠিক আছে, এইবার ঠিক আছে। সো প্রথমে দেখেন এই যে এখানে কোনো কিছু ইনপুট নেওয়ার অপশন পাচ্ছি আমি, তাহলে প্রথমবার আমি কি ইনপুট দিব, অ্যারের সাইজ, সেটা হচ্ছে 5, তাই না? ইনপুট দিলাম। এরপর কি চাচ্ছে আমার অ্যারের, মানে টোটাল যে অ্যারে যেটা সেটা চাচ্ছে, তাই না? তাহলে 1 2 3, না 3 না সরি 5, তারপর ছিল 3, তারপর 7, তাই না? অ্যারেটা দিলাম। এরপর কি চাচ্ছে, এরপর নাম্বার অফ কোয়েরি, আমাদের কোয়েরি ছিল 5টা কোয়েরি দিলাম। এরপর দেখেন এরপরে হচ্ছে ম্যাজিকটা, এবার হচ্ছে ভাই এল আর আর এমন দেবো। এল আর আর এর মান দিব। প্রথমবার হচ্ছে মানে প্রথমটা 0, তারপরটা 3, দেখেন একবারে মান চলে আসবে না, আসে নাই, তাহলে মানে একবারেই লিখবে। ওকে, পরেরটা হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত, তারপরটা হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত। এরকম হওয়ার কথা ছিল না, মেবি কোনো একটা ভুল হয়েছে। আচ্ছা ভাই, এখানে তো আমাদের হচ্ছে যখন 0 থেকে 3 পর্যন্ত দিলাম তখন তো হচ্ছে ওই জিনিসটা এক্সিকিউট হয়ে তারপর হচ্ছে আমাদের কাছে আবার আরেকটা ইনপুট চাওয়ার কথা না কোড অনুযায়ী? হ্যাঁ ওইভাবে আসার কথা, এই যে কোড ব্লকসে করি কোডটা, হ্যাঁ মানে মেবি এইটাতে কোনো একটা ঝামেলা হয়েছে। এটা কি দেখা যাচ্ছে, কোড ব্লকস দেখা যায়? জি ভাই, দেখা যায় দেখা যায়। ওকে, তো প্রিফিক্স সাম শিখতেছি না আমরা, কিন্তু প্রিফিক্স সামে এখনো যাই নাই, মেবি আজকে যাইতেও পারবো না, শিওর না। 12:30 পর্যন্ত আমাদের টাইম, এর মধ্যে হইলে হইলো, না হইলে তো ওকে। তো আমি অ্যাকচুয়ালি এইটাতে করাইতে চাচ্ছিলাম না এই কারণে, মানে খুব ভালোভাবে দেখা যায় না, তাই না? কীরকম জানি দেখা যাচ্ছে না, ভাই ওটা থেকে এটাতে ভালো দেখা যায়। তাই নাকি? তাইলে তো আরো ভালো। আচ্ছা তাহলে এইটাতে আমরা কোড করি এখন থেকে। ওকে, তাহলে কোডটা তো বোঝানো হয়ে গেছে, এখন জাস্ট রান দেই। কীরকম ছিল ইনপুট, প্রথমটা হচ্ছে 5, তারপরটা হচ্ছে 1 2 5 3 7, এরপরের লাইন হচ্ছে নাম্বার অফ কোয়েরি 5, এরপরের লাইনগুলোতে হচ্ছে 0 0 3, এই যে 11, আউটপুট 11 আসার কথা না, 11 আসছে কিন্তু। তারপরে আবার চাচ্ছে 0 থেকে 2 পর্যন্ত, আউটপুট আসার কথা 8, আসছে কিন্তু 8। তারপর 1 থেকে 3 পর্যন্ত, আউটপুট 10 আসার কথা, আসছে 10। তারপর 0 থেকে 4 আসার কথা 18, মানে তারপর হচ্ছে 2 আর 2 এটা আসার কথা 5। দেখছেন আমাদের কোড কিন্তু হয়ে গেছে। এই কোডটাতে কি কারো কোনো মানে কনফিউশন আছে কিনা? এখনো পুরোপুরি ক্লিয়ার না, আবার একটু বোঝায় দেয়। মানে কোন জায়গাটাতে ক্লিয়ার না সেটা বলুন। এই যে 32 থেকে 32 নম্বর লাইন থেকে, এই যে এইখানে এম, তারপর স্ক্যানএফ করলাম এম, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে query number। নাম্বার অফ কোয়েরি। তারপর আপনি বোঝেন নাই মেবি এই যে নেস্টেড লুপটা, তাই না? মানে জি। ফর লুপের মধ্যে লুপ চালাইছেন, মানে লুপের মধ্যে লুপ চালাইলে কি হয়, আপনি মনে করেন যে এখানে যাই আমরা, লুপের মধ্যে লুপ চালানোর মানে কি, আপনি মনে করেন যে একটা লুপ চালাইছেন, যেটা হচ্ছে যেখানে আপনি আয়ের ভ্যালু 0 থেকে শুরু করে, আচ্ছা এটা সাদা দেই, কীরকম একটা বাজে দেখে। ওকে, আয়ের ভ্যালু প্রথমটাতে আছে হচ্ছে 0, এখান থেকে শুরু করে মনে করেন যে 5 পর্যন্ত লুপ চলবে, ঠিক আছে? এর মধ্যে আবার আরেকটা লুপ আছে যেটা হচ্ছে জে, জে এর ভ্যালু মনে করেন যে 0 থেকে শুরু করে 5 পর্যন্ত, 5 না এটা আরও কমই দিই, 3 পর্যন্ত লুপ চলবে। আর এর মধ্যে আপনি চাচ্ছেন যে প্রিন্ট করতে, প্রিন্ট করবেন আই এবং জে দুইটাকে। আমি কিন্তু বাই দ্য ওয়ে কোড লিখতেছি না এটা, ঠিক আছে? অনেকে হয়তো বলবেন যে কোন ভাষায় কোড লিখতেছে, বাট এটা কোড না। এই যে লাইনটা, হ্যাঁ মানে এর মানে কি, একটা লুপ আছে, লুপের মধ্যে আরেকটা লুপ আছে, তাইলে কি হবে দেখেন,
প্রথমবার লুপটা কিভাবে চলে, প্রথম আয়ের ভ্যালু 0, তাই না? তারপরে চেক করবে আয়ের ভ্যালু, এই যে এরকম একটা কন্ডিশন থাকে না, এটা কিন্তু বাই দ্য ওয়ে আই যে এর মতো লাগতেছে। এই যে আয়ের ভ্যালু যতক্ষণ পর্যন্ত 5 থেকে ছোট অথবা 5 এর সমান হবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে, তাই না? সো আয়ের ভ্যালু প্রথমে 0 দেওয়া, চেক করে দেখবে 0 কি 5 এর থেকে ছোট, ডেফিনেটলি ছোট, তার মানে এর মধ্যে যেই লুপটা আছে লুপে ঢুকবে। এবার লুপের মধ্যে ঢুকে দেখতেছে আরও একটা লুপ আছে, লুপ দেখতেছে যে এখন জে এর ভ্যালু এখানে 0 আছে, তারপরে আবার এরকম এখানে আর একটা মানে ইয়ে আছে না, এখানেও কিন্তু এরকম একটা কন্ডিশন আছে 3 পর্যন্ত, এর মানে কিন্তু এটা চেক করবে যে জে এর ভ্যালু 0, 0 কি 3 থেকে ছোট অথবা সমান কিনা, ডেফিনেটলি ছোট, তার মানে এই লুপের মধ্যেও সে ঢুকবে। লুপের মধ্যে ঢুকে দেখতেছে প্রিন্ট করতে বলতেছে আই জে কে, তাইলে এখানে আয়ের ভ্যালু কত ছিল? 1 আয়ের ভ্যালু ছিল 0, 1 না। আয়ের ভ্যালু প্রথমে ইনিশিয়ালাইজ করছি আমরা 0 দিয়ে না, 0 ছিল। আমরা কিন্তু আই প্লাস প্লাস করি না এখনো। আই প্লাস প্লাস ওইটা হয় হচ্ছে আপনার লুপটা শেষ হওয়ার পরে, ঠিক আছে? তো আয়ের ভ্যালু 0 প্রিন্ট করবে, তারপর হচ্ছে জে এর ভ্যালু, জে এর ভ্যালু কত? 0, তাই না? এই লুপটা শেষ করার পরে তারপরে কিন্তু ডিরেক্ট উপরে চলে যাবে না, প্রথমে এই লুপ পুরোপুরি শেষ হবে তারপরে হচ্ছে এখানে যাবে। তাহলে এইখানে প্রথমবার 0 গেল, 0 প্রিন্ট হইলো, তারপরে আবার চেক করবে এটা মানে জে প্লাস প্লাস হওয়ার পরে, তাই না? এই লুপটা শেষ হওয়ার পরে জে প্লাস প্লাস হয় না, জে প্লাস প্লাস হওয়ার পর তারপরে আবার এই যে এইটা এই কন্ডিশনটা আবার চেক করবে। এই কন্ডিশন তখন জে এর ভ্যালু হয়ে যাবে 1। তো 1 কি 3 থেকে ছোট অথবা সমান? ডেফিনেটলি এটা ছোট, তার মানে এই কন্ডিশন। তাইলে এইখানে জে এর ভ্যালু হইলো 1, আয়ের ভ্যালু কত? 0। তাইলে এখানে আমি প্রিন্ট করব কত? 0 1। এরপর আবার জে এর ভ্যালু 1 বাড়বে, জে এর ভ্যালু তখন হইলো হচ্ছে 2 হওয়ার পর তারপরে আবার এই কন্ডিশনটা চেক করবে। এই কন্ডিশন চেক করে দেখবে যে এইটাও ট্রু হচ্ছে, যেহেতু 2 3 থেকে ছোট, তাহলে আবার এর ভেতরে যাবে। এই জায়গাটাতে কিন্তু আয়ের মান এখনও 0, কারণ আয়ের মান কিন্তু এখন প্লাস প্লাস হয় নাই, কারণ এই লুপটা এখনও শেষ হয় নাই। এই লুপটা শেষ হইতে গেলে আপনার এই যে লুপটা আছে এই লুপটা পুরোপুরিভাবে শেষ হইতে হবে, অর্থাৎ 0 থেকে 3 পর্যন্ত যে 4 বার লুপটা চলবে, 4 বার লুপ চলার পর তারপরে আয়ের ভ্যালু চেঞ্জ হবে, ঠিক আছে? তো এই জায়গাটাতে আবার আয়ের ভ্যালু থাকবে 0, আর জে এর ভ্যালু এখানে 2 হয়ে গেল, তাই না? 2 হওয়ার পর তারপর আবার জে প্লাস প্লাস হইলো এই জায়গাটাতে, জে প্লাস প্লাস হওয়ার পরে তারপরে আবার এখানে প্রিন্ট হবে, মানে যেহেতু এটা 3, জে প্লাস প্লাস হইলে 3 হবে জে এর ভ্যালু, 3 যেহেতু 3 এর ছোট অথবা সমান এই কন্ডিশনটা ট্রু হয়, সো সেক্ষেত্রে আমার এই প্রিন্ট কন্ডিশনটা কাজ করবে। তাইলে আমি কি করব? প্রিন্ট করে দিব 0, আর জে এর ভ্যালু কত হবে? 3 জে এর ভ্যালু হবে 3, তাই না? আচ্ছা, এইটা শেষ হইলো। শেষ হওয়ার পর তারপর কি হলো, এখানে কিন্তু আমার লুপটা এর পরে যখন জে এর ভ্যালু প্লাস প্লাস হইলো, জে এর ভ্যালু হয়ে গেল কত? 1 জে এর ভ্যালু 1 হইলো, মানে 1 এন্ড ও না, জে এর ভ্যালু হইলো 4, 3 ছিল আগে, এই যে 3 প্রিন্ট করার পর আবার যখন জে প্লাস প্লাস হইলো, জে এর ভ্যালু হয়ে গেল 4 হওয়ার পর তারপর আবার এই কন্ডিশনটা চেক করবে। এইটা যখন চেক করবে, চেক করে দেখবে যে কন্ডিশনটা ট্রু না, কন্ডিশনটা ফলস। এইটা যেহেতু ফলস, তার মানে আর এই লুপের মধ্যে তখন আর ঢুকবে না, প্রিন্ট আর করবে না। প্রিন্ট না করে কি করবে, এই লুপ থেকে বের হয়ে যাবে। লুপ বের হয়ে দেখবে যে আয়ের একটা লুপ শেষ হইলো, আয়ের একটা লুপ শেষ হওয়ার পর তারপরে কিন্তু আয় আবার প্লাস প্লাস হবে, তাই না? আই প্লাস প্লাস হয়, আয়ের ভ্যালু তখন হয়ে যাবে 1। আয়ের ভ্যালু 1 হওয়ার পর তারপরে আবার এই কন্ডিশনটা চেক করবে, আয়ের ভ্যালু যেহেতু 1, তাহলে 1 কি 5 থেকে ছোট অথবা সমান, এই কন্ডিশনটা ট্রু হবে, ডেফিনেটলি ট্রু, তাই না? এটা যেহেতু ট্রু, তাহলে আবার এই লুপের মধ্যে ঢুকবে, লুপের মধ্যে ঢুকে দেখবে যে আরেকটা লুপ আছে, লুপে জে এর ভ্যালু আবার 0 করে দিছে, তাই না? আবার জে এর ভ্যালু কিন্তু বাই দ্য ওয়ে এখানে অনেকে চিন্তা করতে পারে জে এর ভ্যালু তো 4 হয়ে গেছিল, না, জে এর ভ্যালু আবার ডিক্লেয়ার হইছে, 0 হয়ে গেছে। হ্যাঁ, জে এর ভ্যালু আবার 0 হইছে, যেহেতু এই আই থেকে শুরু করছে আবার, তখন এই লুপটা আবার প্রথম থেকে শুরু হইছে আর কি, ঠিক আছে? তো জে এর ভ্যালু তখন 0, এখন সেক্ষেত্রে জে এর ভ্যালু 0 হওয়ার পর এই কন্ডিশনটা চেক করে দেখবে যে ট্রু হবে, তখন
এই পরে প্রিন্ট হবে, কিন্তু এখানে ভুল করলাম, এখানে 0 না, এখানে i এর ভ্যালু 1 হবে, এখানে j এর ভ্যালু 0 হবে। এর পরের লুপটাতে 1 1, তারপরের লুপটাতে 1 2, তারপরের লুপটাতে 1 3, এরপরে আবার আসবে 2 0 2 1 2 2, তারপর হচ্ছে 2 3, তারপরে আবার 3 0 3 1 3 2 3 3, এরকম করতে করতে 5 0 5 1 5 2 5 3 এরকম শেষ হবে। তাহলে টোটাল কতগুলা লুপ চললো খেয়াল করছেন? লুপ টোটাল কতগুলা চলছে? দুইটা। লুপ দুইটা চলে নাই। লুপ টোটাল চলছে হচ্ছে আপনার i এর ভ্যালু কত ছিল? i এর ভ্যালু ছিল হচ্ছে 0 থেকে 5, কতগুলা? 6টা। 0 1 2 3 4 5, 6টা না? জি। আর j এর ভ্যালু ছিল 0 থেকে 3 পর্যন্ত না? চার। তাহলে 4 10টা। 10টা না টোটাল 6 ইন্টু 4। কেন? কারণ এর একটার জন্য, এর একটা লুপের জন্য এর 4টা লুপ চলছে, তাহলে এর 6টা লুপের জন্য এর কয়টা লুপ চলবে? 24টা। 24টা না? বুঝতে পারছেন কি কাহিনীটা? জি। মানে i যখন 0 ছিল তখন তার জন্য 0 এর জন্য 4 বার লুপ চলছে, 1 এর জন্য আবার 4 বার লুপ চলছে, 2 এর জন্য আবার 4 বার লুপ চলছে, 3 এর জন্য আবার 4 বার লুপ চলছে, এইভাবে। ঠিক আছে, এরকম করতে করতে টোটাল 6 এর জন্য 4 বার লুপ চলছে। তাহলে টোটাল কতবার লুপ চলছে? 6 ইন্টু 4, 24টা লুপ চলছে, তাই না? জি। নেস্টেড ফর লুপ অ্যাকচুয়ালি এইভাবেই কাজ করে। আপনাদের আমি আজকে মানে প্রিফিক্স ক্যালকুলেশন পড়াইতে চাইছিলাম, বাট আমার মনে হয় না যে ওইটা খুব ভালো আইডিয়া হবে। ঠিক আছে, আপনাদের আমি যেটা বুঝলাম ফর লুপ নিয়ে অনেক কনফিউশন আছে, আপনারা এই সপ্তাহের মধ্যে ফর লুপটা খুব ভালোভাবে শেষ করে ফেলেন। ঠিক আছে, আমি আপনাদেরকে কিছু কাজ দিচ্ছি, আজকে আর বেশি পড়াবো না, ফালতু পড়ে লাভ নাই আসলে। আপনারা এই লুপ কি বললেন, নেক্সট লুপ নাকি যেন একটু লিখে দেন। হ্যাঁ, আমি আপনাদের কিছু কাজ দিচ্ছি, কাজগুলো করবেন। ওকে, সো প্রথম কাজটা হচ্ছে আপনারা শিখবেন নেস্টেড। এইগুলো আপনাদেরকে শেখানো হবে, বাট মানে একাডেমিকের উপরে ভরসা করে বসে থাকেন না, তাইলে কিন্তু অনেক পিছিয়ে যাবেন। ঠিক আছে, আর একটা জিনিস শিখবেন, কমপ্লেক্সিটি অ্যানালাইসিস। যারা নেস্টেড ফর লুপটা ভালোভাবে বুঝতে পারছেন তারা এটা দেখবেন। ঠিক আছে, এইগুলো নিয়ে দেখবেন যে অনলাইনে অনেক ভিডিও আছে। একটু বড় করে দেন। এই দুইটা জিনিস শিখবেন। ঠিক আছে, মানে যারা নেস্টেড ফর লুপ ভালোভাবে শিখেন নাই তারা আই থিঙ্ক কমপ্লেক্সিটি অ্যানালাইসিস খুব ভালো বুঝবেন না। আগে নেস্টেড ফর লুপ খুব ভালোভাবে বুঝতে হবে, মানে এইভাবে বুঝতে হবে যাতে করে যে কেউ, পৃথিবীর যে কেউ নেস্টেড ফর লুপ থেকে যদি কোশ্চেন করে তাহলে 100-এ 100 মার্ক পাইতে হবে। 100 মার্কে যদি পরীক্ষা হয়, পৃথিবীর যে কেউ কোশ্চেন করলে, আপনার শত্রুও যদি কোশ্চেন করে তাহলে 100-এ 100 মার্ক যাতে পান। ঠিক আছে, এইভাবে প্রিপারেশনটা থাকবে। যদি এইভাবে প্রিপারেশন করতে পারেন তারপর আপনারা কমপ্লেক্সিটি অ্যানালাইসিসটা শিখবেন। ঠিক আছে, আমরা যদি সিপিতে আগাইতে চাই, আচ্ছা আমরা রেকর্ডটা বন্ধ করে দেই যেহেতু আর লাগবে না।